তিনি এমবিবিএস, এমডি, পিজিটি। তিনি আরজি কর হাসপাতালের ডাক্তার ও ছাত্রী। তিনি 36 ঘন্টা ডিউটি করেছিলেন টানা। তিনি গতকাল রাত 2টো অবধি পেশেন্ট দেখেছিলেন। তিনি ভোর রাত অবধি পেশেন্ট দেখার পর ডিনার করেছিলেন। তারপর হাসপাতালেরই সেমিনার হলে পড়তে গেছিলেন, কারণ অনকল ডাক্তারদের সেভাবে আলাদা কোনো থাকার বা রেস্টের ব্যবস্থা থাকে না। তার খোঁজ পড়ে আজ সকালে। পেশেন্ট এলে আজ সকালে খুঁজে পাওয়া যায় তার মৃতদেহ তার নিজ হাসপাতালেরই সেমিনার হলে। তার শরীরে আঘাতের চিহ্ন, শরীরের নিচের অংশের পোশাক খোলা, বডি ঝুলন্ত। তিনি নিজের হাসপাতালেই চিকিৎসার অবস্থায় ধর্ষিত হয়ে খুন হলেন। তিনি সুইসাইড করেছিলেন বলে চাউর করা হলো প্রথমে। সহ ডাক্তার বন্ধুরা ব্যাপারটা নিয়ে জল ঘোলা না করলে এটাই সত্যি বলে জানা যেত। তিনি বাবা মায়ের একমাত্র কন্যা। তিনি রাত 11টায় মাকে ফোন করে বলেছিলেন, তোমরা এবার খেয়ে নাও। বাবা মা নিশ্চয়ই ভেবেছিলেন আজ রাতটুকু মেয়ে আমার নিরাপদ, কারণ সে নিজ হাসপাতালেই অন ডিউটি রয়েছে। ক্ষণিকের জন্য হয়তো ভুলে গিয়েছিলেন যে মেয়েরা কোথাও সেফ নয়, কোথাও নয়। আরও হাজার একটা মেয়ে এই ঘটনায় ভয় পাবে। কোচিং কিংবা কলেজ যেতে, কাজে যেতে, একা বেরোতে, একা থাকতে, সন্ধ্যার পর বাড়ি ফিরতে। তারা নিত্য ভয় পাবে রাস্তায়, স্কুলে, কলেজে, হাসপাতালে, অফিস, আদালতে, মন্দিরে, রেস্টুরেন্টে, গলির মোড়ে, বন্ধুর বাড়িতে, ট্যাক্সিতে। জানবে ডাক্তার মুক্তার সব কিছুর বাইরে সমাজের চোখে সে একটা নারী শরীর, ভোগের বস্তু। জানবে তার বাকি সব আইডেন্টিটি আসলে জাস্ট কয়েকটা সাঁটানো লেবেল, পরিচয় নয় এতটুকু।